আরেকবার জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, খুব খেয়াল করে শুনিও। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মাদ্রাসা আমার বাড়ি আর মসজিদ হইয়া থাকলো আল্লাহর বাড়ি। আর বাকি যেটা বন্দে বাদে সড়কের দ্বারে দূরে আমার ভাই নালায় কুফায় যেটা বাড়ির আছে, এটা হইল আমরা জনসাধারণ আপনার বাড়ি। ঠিক না নি? আল্লাহর রাসূল ফরমাইন, এই মাদ্রাসার মধ্যে কুরআনের তালিম দেওয়া হয়, এই মাদ্রাসার মধ্যে হাদিসের তালিম দেওয়া হয়। আপনারা জনসাধারণ যত ভাই হলির বুয়াত আছো, আপনারা হক কথাখান বুকুদা দেখো চাই। যতদিন তো নেই মাদ্রাসায় কাজ স্থাপিত হয়েছে, পড়াশোনা আরম্ভ হয়েছে, আপনার আর চকুর মধ্যে বাজেনি না কোনো মানুষ যে মাদ্রাসার তনে পড়াশোনা করিয়া গিয়া মাদ্রাসার পড়ার এবং মসজিদ পড়ার আসেনি না কোনো মানুষ? হইছে নি? তাহলে বোঝা গেলে মাদ্রাসা এটা কবুল, সন্দেহ নাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন আমার ভাই, এখন আমার বুজুর্গ হল, এই মাদ্রাসার মধ্যে যে সময় আপনার বাচ্চা ইনতে পড়াশোনা করবা, আর যখন উলামায়ে কেরাম আপনি কোরআনের তালিম দিবা, হাদিসের তালিম দিবা, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, এই তালিমর এই ইলমের সম্পর্ক হইল ডাইরেক্ট আপনার আরশে আজিমের লগে। জুড়ে কও সুবহানাল্লাহ। ভাই হল, বুজুর্গ হল, দুনিয়ার শিক্ষা যেটা এইটারে বিদ্যা বলা হয়, আর আমার ভাই হল কুরআনের ইলম, হাদিসের ইলম, এটারে আল্লাহর নূর বলা হয়, এটা ইলম বলা হয়। সুবহানাল্লাহ। এখন মা তৈল এই মাদ্রাসার মধ্যে আমার ভাই হল, আমার বুজুর্গ হল কোরআনে করিমর হাফিজ। কোরআন শরীফ পড়া নিয়ে হুজুর কোরআন আসেনি? কোরআন শরীফ হাফিজা শাখা আছে, এটা তো মা তাইছে। হাফিজিয়া শাখা আছে, হাফিজিয়া শাখা হইল কোরআনে করিমর হাফিজ হল। এই মাদ্রাসার মধ্যে পড়িয়া কোরআনে করিম মুখস্থ করেন, মুখস্থ যারা করে এরারে হাফিজ হয়। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই কোরআনে করিমর হাফিজ হল এই মাদ্রাসার মধ্যে আসেন, আলিম হল আসেন। ভাই হল আর বুজুর্গ হল, নজওয়ান হল, যে সময় কোরআনে করিমর হাফিজ এই মাদ্রাসার মধ্যে তো একটা বাচ্চা বার হইব, অথবা কোরআনে করিম রে যে সময় মুখস্থ করিয়া নিব, আমার ভাই হল, আমার নজওয়ান হল, আজকে বড় আফসোস করবাই আর চকুর পানি ফালাইবাই আর কান্দিবাই, কইবা হায় রে হায়, জীবনটারে বেকার করলাম, জীবনটারে বরবাদ আর ধ্বংস করলাম। এমন ওয়াজ যদি দুনিয়ায় জমিন আইজ চলে 16 বছর আগে হতাম, বাচ্চা করে আলিম বা হাফিজ বানাইতাম। এই একটা বাচ্চা যে সময় কোরআনে কারিমের হাফিজ হয়ে যাইব, হাফিজ হওয়ার লগে লগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার সোনা চাঁদ হল, মুসলমান হল, এই বাচ্চাটার দাম আর ইজ্জত আর সম্মান আমার আল্লাহ জমিন তনে আসমান পর্যন্ত ছড়িয়ে রাখছে। হো সুবহানাল্লাহ। মাদ্রাসা যেটা তালেবা, রিস্কাওয়ালার হুয়া, টেলাওয়ালার হুয়া, আমার ভাই দিন হাজিরা করনেওয়ালার হুয়া 100 বার মানছি। খালা কুলা দেখার মধ্যে বিশ্রী সুন্দর নাই, কিন্তু আমার বাইরে যে সময় মার্কিনের কাপড়ের দাম নাই, আজকু তারিখ বাজার মার্কিনের কাপড় দিয়া যে সময় কোরআনে করিমর জিল বানাইবাই, বস্তনি বানাইবাই, আল্লাহ জাতর কসম মুসলমানের হুয়াইন ও মাদ্রাসার যতজন শিক্ষক আছেন এরার হিম্মত নাই বিনা উজুয়ে মার্কিনের কাপড় খান সইতা পারবানি। কারণ এই মার্কিনের কাপড় দাম বাড়ি গেছে। কি কারণে? কোরআনের বস্তনি বা জিল হওয়ার কারণে। আমার আল্লাহ ডাক দিয়া ফরমাইন, দুনিয়ার মানুষ শোনো, টেলাওয়ালা রিস্কাওয়ালার হুয়া হইতে পারে, খালা কুলা হইতে পারে, যে সময় কোরআনে করিমরে ইলম বিটে হামাইব, দুনিয়ার মানুষের কাছে তার দাম আল্লাহ বাড়াইব। আমার নবীজি ডাক দিয়া ফরমাইন, আও দুনিয়ার মানুষ শোনো, এই খালা কুলা ছেলেটা বন্দাটা আমি নবীজির ওয়ারিস বনিয়া গেল। সুবহানাল্লাহ। ভাই হলার বুজুর্গ হল, তার দাম বাড়ি গেল। ও বাইরি, এই যে দাম যেটা বাড়িল, কোন কারণে বাড়িল? দাম যে তার বাড়িল, কি কারণে বাড়িল? এইটা বিবেচনা করা লাগবো, জ্ঞান খাটানি লাগবো। দাম বাড়ার তার কারণ হইল
আল্লাহর বান্দার সিনার ভিতরে কোরআন ঢুকছে, আর কোরআনের কারণে আমার আল্লাহ জমিনও তার দাম বাড়াইছে। সুবহানাল্লাহ। ও বাইরে জমিনও দাম বাড়িছে। এখন তুলা আলোচনা অনুযায়ী বাচ্চাটা মারা যাবার পরে কিতা হয়, যখন কোরআনে কারীমের হাফিজ দুনিয়ায় জমিন তলে মারা যায়, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ডাক দিয়া হয়, আমার রহমতের ফেরেশতা আজকে দুনিয়ায় জমিন তলে মারা গেছে কে? বলে কোরআনে কারীমের হাফিজ। আয় আল্লাহ, গোটা কোরআন খান এই বান্দার ভিতরে মুখস্থ আল্লাহ সিনার ভিতরে আছে। আমার আল্লাহ ডাক দিয়া হয়, ও ফেরেশতা, ও দুনিয়া ফেরেশতা বল শুনো, আমার কোরআনে কারীমের হাফিজ যখন দুনিয়ায় জমিন তলে আইছে, আমি আল্লাহ ভালো জানি, ভালো বুঝি, এই হাফিজটা দুনিয়ায় জমিনে তাকিয়া 1000 আওয়াম মানুষ মরে গেলে আমি আল্লাহ অতখান ফস্তাই না। এই কোরআনে কারীমের হাফিজ মারা যাবার কারণে আমি আল্লাহর আরশে আযীমে কাঁপে। ও সুবহানাল্লাহ। এটা লাগি কাঁপে, এখানে কই মাসলা হলো, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোরআনে কারীমের হাফিজ যখন দুনিয়ায় জমিন তলে মারা যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া তারে নিয়ে সিয়ার বসায়। ও সুবহানাল্লাহ। সিয়ার বসাইব, একান্ত আমার বাইরে এই দাম দি সিয়ার নাই, আল্লাহ রব্বুল আলামিন যে সিয়ার যে কুরসির মধ্যে বসাইব, এখান কোন কুরসি আপনারা সরাই জানো, আমি নূর আহমদের দরকার নাই। এই সিয়ার বসাই আল্লাহ ফেরেশতারা ডাক দিয়া কয়, ও রহমতের ফেরেশতা, আমার বান্দা দুনিয়ায় জমিন তলে আমি আল্লাহ দরবার আজকে হাজির হইছে, আমার বান্দার মাথার মধ্যে একটা মুকুট পরাইয়া দাও, আমার বান্দার মাথার মধ্যে একটা নূরের তাজ পরিয়া দাও। ওরা সুবহানাল্লাহ। বাইরে নূরের একটা টুপি বিন্দানি হইব, এই টুপিটা আমি নূর আহমদুল্লাহর টুপি নাই, আপনারা যেগুলা টুপি মাথার দিয়া বইছে তার টুপি নাই। আমার নবী যে ডাক দিয়া হয় না, এই টুপির দাম আর এই টুপির ইজ্জত আর সম্মান আর আলো কতখান শোনো। দুনিয়ার সূর্যকে আমরা দেখি, সূর্যের পুহর তলে আমার ভাই হল, বুজুর্গ হল, লক্ষ কোটি পুহর থাকবো হাফিজের মাথার টুপির। গো সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। এই টুপিটা আমার ভাই হল ফরার পরে হাবিজ চাবে কিতা ঘটনা কতরা হাসর তোলা হলিলা হুন্তাই তোলা দেখে, হুন্তাই না হাত কান তুলে যায় দেখি। খারাপ পাইও না, ওয়াজ সারা ওয়াজু না তাই না, কিছু মকা হলো আয় না ভাই হল, বুজুর্গ হল, খারাপ পাইবার কথা নাই। মানুষ জুসে ওয়াজ শুনলে হইতো না, ফুসে উনো, আর ওয়াজ যে করে আপনার ফুসে করতো জুসে না। আমার বাইরে ওয়াজ গুলা করতে গিয়া এই কথাকে স্মরণ রাখা লাগবো, যাতে মানুষের ফায়দাজনক কথা হয়, কোরআন হাদিসের লগে মিল হয়, যাতে কোনো কথা বানাউটি হয় না, আল্লাহর রাসূল এবং আল্লাহর খিলাফ কোনো কথা হয় না। আর মানুষে যে সময় শুনে দিলের কান্দি হতো, আল্লাহর রাসূলের ডাক দিয়া আপনার হাদিস শরীফের মধ্যে ফরমাইন, নিয়তরে সফা করি বস, সফা নিয়তের মধ্যে আল্লাহর নূর আছে। নিয়ত পরিষ্কার হইতো, নিয়ত চফা হইতো, কনেওয়ালা শুননেওয়ালা আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নিয়ত চফা করে বলছিলেন ইনশাআল্লাহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার বাইরে নবী যে ডাক দিয়া কইরা, সারার পয়লা তুমি যে কাম করো নিয়ত পরিষ্কার করে করো। ও সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক, এবার গেলে আরো খানোর মাত খানো যাইব। এখন মাত হইছে কি আমার ভাই, ও হাফিজ চাবরে আল্লাহ ডাক দিতরা, আমিও 2 জন হাফিজ আর একজন আলিমর ওয়াজ করিয়া ইতি দিলেন, খুব খেয়াল করি হনি ফায়দা পাই ভাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, লগে লগে আল্লাহ ডাক দিয়া কইল, হাফিজ, ও আমার রহমতের ফেরেশতা হাফিজ সাহেব হই। বলে হাফিজ সাহেব, আল্লাহ কুরসির মধ্যে বসা, তোমার হুকুম অনুযায়ী আমরা মাথার মধ্যে একটা মুকুট পরাইয়া দিলাম, নূরের একটা টুপি পরাইয়া দিলাম। আমার আল্লাহ ডাকবেন, ডাক দিয়া কইল, রহমতের ফেরেশতা, আমার হাফিজ সাহেবের লাগিয়া তোমরা জান্নাতের দরজা খুলিয়া দেও, আর আমার হাফিজ সাহেবের শরীরের মধ্যে তোমরা জান্নাতি পোশাক পরাইয়া দাও। কোন সুবহানাল্লাহ। ভাই হল, বুজুর্গ হল, পানি এল, হাফিজ সাহেব তো জান্নাতুল, এইটা জান্নাত যাওয়ার সময় আল্লাহ ডাক দিয়া হয়, হাফিজ
তুমি একলা বাবা জান্নাত যাইও না, আমি আল্লাহ তোমারে আজকে অফার দিলাম, তোমারে আমি আল্লাহ আজকে গিফট দিলাম, তোমারে আমি আল্লাহ উপহার দিলাম। ও দেখরাইনি 10টা মানুষ, এরা তো জাহান্নামী, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এরার হাতের মধ্যে জাহান্নামের টিকেটও আছে। হাফিজ সাহেব তোমারে আমি অফার দিলাম, এই জাহান্নামী 10টা মানুষ লইয়া তুমি জান্নাত যাও। সুবহানাল্লাহ। জাহান্নামী 10টা মানুষ লইয়া কেন যাও? জান্নাতে যাও। আমার ভাই ওগল হাফিজ সাহেব ডাক দিবা, আও আও হইয়া ডাকার সঙ্গে আমার ভাই এখন তান মা, তান বাবা, এর বাদে আত্মীয় স্বজন, তান ভাই বিরাব খানদানর সবরে বাসি বাসিয়া আমার ভাই হল, আমার বুজুর্গ হল 10টা মানুষ জান্নাতের রাস্তার মধ্যে হাফিজ সাহেবে হাত ধরিয়া লওয়া দিনা। সুবহানাল্লাহ। লগে লগে আল্লাহ ডাক দিয়ে, এ রহমতের ফেরেশতারি, আমার হাফিজ সাহেবের মাথার মধ্যে নূরের টুপি দিলাই, ওই তো না আমি আল্লাহ রাজি না, আমার হাফিজ সাহেবের মার মাথা একটা দেও। সুবহানাল্লাহ। আর আমার হাফিজ সাহেবের বাপর মাথা আর একটা নূরের টুপি দেও। সুবহানাল্লাহ। বাইরে হাফিজ সাহেবের মাথায় নূরের টুপি, মার মাথায় নূরের টুপি, বাপর মাথায় নূরের টুপি, 3জন যখন একলগে বইবা জিলমিল জিলমিল করে, চক 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 করে আমার ভাই হাসরের মাঠ উজালা হইয়া যায়। সুবহানাল্লাহ। ও বাইরে আমরা হুজাইর বদরউদ্দিন আজমল, সিরাজউদ্দিন আজমল, আব্দুর রহমান আজমল, আব্দুর রহিম আজমল, বাপে ভুয়া সাসাইর সাইরজন যে সময় এমএলএ এমপি আসরা, আমরা সময় গৌরব করতাম একটা পরিবারের মধ্যে 60 জন মানুষ এমএলএ এমপি, বড় গৌরব আর খুশির কথা। কিন্তু রে ভাই মুসলমান, এইটা তো দুনিয়াবি, এইটা তো দুনিয়াবি। 5 বছরের ক্ষমতা, 5 বছর বাদে আমার ভাই হল বুজুর্গ হল কোন মানুষের আর নাম লইতো না, লইবনি। কিন্তু এ পরিয়াল হাফিজ সাহেবের মাথার মধ্যে নূরের টুপি, বাবার মাথায় নূরের টুপি, মার মাথায় নূরের টুপি, এর বাদে নূরের টুপি পরিধান করার বাদে আল্লাহ ডাক দিয়া হয়, হাফিজ সাহেব তুমি 10টা মানুষ জাহান্নামে, 10টা মানুষ তোমারে অফার দিলাম, তারে তোমার পালা লাগে, তারে লইয়া জান্নাত যাও। সুবহানাল্লাহ। এখনো ভাই ও মেন কথা, ও সময় হাফিজ যাবে সানা টানা টানি দেখা দেখি চিনাচিনি আরম্ভ করলা। বাইরে চাচারে ডাকিলাম, চাচি ডাকিবা, নানা নানি দাদা দাদি সারারে ডাকিয়া জমাইয়া চলো ভাই লইয়া যাইত রাগি। ও সময় রে ভাই, ও হাফিজ সাহেবের জাগির বাড়ির বেটা, জাগির বাড়ির বেটি, আর পরশর মাদ্রাসার এলাকার যেগুলা মানুষ তানে মায়া দয়া ফসলারা ডাক দিয়া ভাইব, হাফিজ সাহেব আজকে বড় নিমক হারামর লাহাল যারা, তুমি যখন এই মদিনাতুল উলুম মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতাই, এটার নাম মদিনাতুল উলুম নাকি? এই মদিনাতুল উলুম মাদ্রাসাত পড়াশোনা করতাই, কোন কিতা কইতা? ও সময় তুমি উদালির বেটা, তুমি হাইলাকান্দি, তুমি করিমগঞ্জ তোমার বাড়ি, তুমি বদরপুর তোমার বাড়ি, তোমার বাড়ি লালায়, তোমার বাড়ি তলাই, তোমার বাড়ি হইল লালা ছড়ায়, তোমার বাড়ি হইল ফাতারকান্দি। এই মাদ্রাসাত পড়ার সময় তোমার মাও ছিল না, বাবা ছিল না, আমার বাড়ি জাকির খাইলায়, মাদ্রাসার হুজুর লইয়া গেছেন, আমি রাখি না, আমার 6টা উরুতা, আমার বিবিএ করতে কি ডাক দিয়ে হয় স্বামী আমার, এই মদিনাতুল উলুমের ছাত্র হুজুরে লইয়া আইছেন, ঘুরাইয়া দিও না, আমরা খাইলে বাচ্চাটা খাইব, তারে রাখো। ও হাফিজ সাহেব ও কথা শুনিয়া রিস্কা টেলা চালাই, কিন্তু আমার বিবির কথা শুনিয়া আল্লাহরে ডরাইয়া নবীর মায়ায় তোমারে রাখলাম, আমার বাচ্চা তোরে কম খাওয়াইয়া তোমারে খানি দিলাম, মাঝে মাঝে টাকা পয়সা সাপল ছুটা দিলাম, মাদ্রাসার মধ্যে জায়গা জুগা করিয়া দিলাম, টাকার ওয়ার ব্যবস্থা করি, ল্যাট্রিন বাথরুম সব তোমরা ব্যবস্থা করিয়া দিলাম, টেলা রিস্কা চালাই আমরা এলাকার মানুষ হইয়া, আমার বাড়ির মধ্যে কাঁচা ল্যাট্রিন পায়খানা করি, আমরা বাড়ির মধ্যে খাজুরের ফাটি দুটি, কিন্তু তোমরা মাদ্রাসার মধ্যে পড়াশোনা করো,
আমরা চান্দা তুলিয়া তুলিয়া মানুষের দরবারে যাই, মানুষের গালি গালাজ ভাই মায়ের ভাই, কোন মানুষের স্যান্ডেলও দেখায়, কোন মানুষের গালি গালাজ করে, সব জিনিসের বিসর্জন দিয়া তোমরা রে মায়ার মহব্বত করিয়া আমরা কোরআনে করিমের পাখি বানাইলাম, হাফিজ বানাইলাম। আজকে বুঝি আমরা রে তৈয়া হাফিজ সাহেব তুমি জান্নাত যাও, হাফিজ সাহেব তোমার ইনসাফ দেখলাম বাবারে, যদি তোমার মনে চায় আমরা রে লোকানে লইয়া যাও। সুবহানাল্লাহ। লগে লগে হাফিজ সাহেব ডাক দেন, ও জাকির বাড়ির মানুষ, আওয়া বেটি এবং বেটা, তোমরা তো আমার মেইন মানুষ। সুবহানাল্লাহ। আসব তো তুমি তাই যদি মায়া করতায় না, সেই দিন যদি মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে জাকির দিতায় না, হুজুরে জাকির আল্লাহ জিং ভাইলা না ওনে আমারে ঘুরাইয়া বাটাই দিল, হয়তো আমি কোরআনের বাকি না হইয়া দুনিয়ার শয়তান শিকারী বললাম মনে, যার কারণে আল্লাহ হাফিজ সাহেব ডাক দিল, মাহবুব মেহেরবান আপনি আমারে অফার দেও, আপনি আমারে অর্ডার দেও, ওই আল্লাহ আমার জাকির বাড়ির বেটা এবং বেটি আর এই মাদ্রাসার মধ্যে সাহায্য দেনেওয়ালা মায়া করেনেওয়ালা যারা, এরারে লইয়া আমি জান্নাত পার যাইতাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাফিজ এই পৃথিবীর জমিনও থাকাকালীন রে বাবা সিরা সিরা পাঞ্জাবি ভিন্দিলে, ফাটা টুঙ্গি ভিন্দিলে, বালা একটা টুপি নাই, তোর পেটো খানি নাই, বিভিন্ন কষ্টর ত্যাগ করলে, মাদ্রাসার মধ্যে রইলে, কান্দা খাইলে, যত কষ্ট মেহনত করিয়া আমি আল্লাহর কোরআনে করিমের ইলম তোর সিনার ভিতরে হারাইলে, আজকে আমার কোরআনে তোরে বেইজ্জত করতে চায় না, আমি আল্লাহ বেইজ্জত করতাম চাই না, তোর জাকির বাড়ির সুদা বেটা বেটি লইয়া বন্দা তুই জান্নাত প্রবেশ কর। সুবহানাল্লাহ। লাভ হইব না লস হইব? আলিমুল্লাহ মায়া হলে লাভ না লস হইব? বাইরে এটা আমার বানাইল কথা নাই, ও দুনিয়ায় মুসলমান, এটা নবীর কথা, নবীর কথা যে মানে না, আমার ভাই হল বুজুর্গ হল দুনিয়ার জমিন তার মান আর সম্মান আর ইজ্জত রাখে না। আল্লাহ রসুলে ফরমায়, আমার কথা যে মানলো জিরোতনে হিরো বলল, আর আমার কথা যে মানলো না হিরোতনে জিরো বলল, জাহান্নামে গেল। ঠিক না বেটি? কথা লাগে আমার ভাই। ও মজলিসের মধ্যে যারা আমরা বুয়াত আছি, যারার বাচ্চাই না আমার ভাই কোরআনে করিমের হাফিজ ওগুল আসনি মাদ্রাসা অন্য মাদ্রাসা পড়িতরা কোনো অসুবিধা নাই। আর যারা আমরা এখনো বাচ্চাই না, একটা বাচ্চা মাদ্রাসার মধ্যে দিছি না হাফিজ বা আলিম বানাইয়ার না, আজকুর মাহফিল আমরা আট খান তুলা মারি আল্লাহরে দেখাইতাম পারিনি। আল্লাহ তুমি যদি আমরা নেক আওলাদ দেও, আওলাদ দান করো, আয় আল্লাহ আমরা ওয়াদা ইরাদা করি আর আমরা একটা বাচ্চা আল্লাহ তোমার মাদ্রাসার মধ্যে দিয়া সদকায়ে জারিয়া বানাইয়া রাখতাম। হোক ইনশাআল্লাহ, ও ইনশাআল্লাহ। আমার ভাই হল এখন গেল হাফিজ সাহেবের মাতে, সারা বাঙ্গিয়া কইলে সময় যাইব, সময় আমার তো কম। এখন তো হাফিজ সাহেব গেলার জন্য তো আমার ভাই লইয়া গেল আরো 10 জন। মা বাবরে নুরর টুপি দিলা, তান মাথা তো নুরর টুপি, আমার ভাই জন্নতর পোশাক পরিধান করিয়া জন্নত হামানির বাদেও তো আর আমার মজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমনে জন্নত ঢুকলা, জন্নতর ভিতরে হামাইলে আমার ভাই হলার বারণী আসেনি? আসেনি? হ্যাঁ, আর তো বারণী নাই। আমার বাইরে যেটা মনে চায় ওটা খাইতে চাই পাইবা, জানে কইছে যেটা জানে কইব, কইতে দেরি, কিন্তু আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে সামনে হাজির করতে দেরি করতা নাই। সুবহানাল্লাহ। এখন আইলো আলিম, হাফিজ বাদে আলিম, আলিমর বয়ানটা হরিয়ার বাদে শেষ। আলিম খারে কয় আমার ভাই হল অনেক তার ওয়াজ আছে, কিন্তু আমি সংক্ষেপে 2টা জিনিস খালি বুঝাইতাম চাই। আলিম হইয়া তার লাগি আমার ভাই হল নবী হল ওয়ারিস। তবে একজন আলিমর দাম আর সম্মান আর ইজ্জত কতখান যদি আপনারা বুঝাইয়া দিতাম পারি, তাহলে আমার ভাই হল বুজুর্গ হল আপনারা বাচ্চাই করে আলিম বানাইতে দিলর মধ্যে তো চললি ভাইবা। সুবহানাল্লাহ। আপনারা ভাবেন যে মোল্লাই এটা ফগাই, এটা আউয়া, এটা মগা, ইকান ভাবেন না জানি মন্ত্রিক ফন্ডওয়ালা ফেস কুরআন আর হাদিসের ব্যাখ্যা তাফসীর যারা করে, এরা তাকিয়া দুনিয়ার জমিনের সত্য পরিষ্কার শিয়ান চালাক মানুষ পৃথিবীত নাই। সুবহানাল্লাহ। যদিও তো চালাক হইতো আমি নুর আহমদ মোল্লা অত মানুষ জমাই এনে কিলা বইলাম যে আউয়া হইতাম, পারলাম নিয়ে পারলাম নিয়ে
আমার ভাই হল, আমার বুজুর্গ হল, কুরআন হাদিসের কথা যত শুনি অত মজা। মজা লাগে না লাগে না? আমার বাইরে আলী মহলর একটা ঘটনা শুনিয়া সে শুনিলাও, খুব খেয়াল করিও। আমার নবী যে ডাক দিয়া ফরমাইন, দুনিয়ায় ফরিস্তা করে শুনো, এই বান্দাকে বলে আলিম। বাইরে আলিম যারা আল্লাহর রাসূলের ওয়ারিস তো ওয়ারিস, আর আলী মহলর মর্যাদা, দাম আর সম্মান কতখান তুড়া হনিলাও।